দেয়নি। লক্ষ্মী পূজায় বজবজ, কালী পূজায় কলকাতার রাজাবাজার, কার্তিক পূজায় বেলডাঙ্গা, সরস্বতী পূজায় হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র কলেজ। কোথায় হিন্দু আক্রান্ত হয়নি বলুন? বেলডাঙ্গাতে 50টা মন্দির ভেঙেছে, মোথাবাড়িতে ওই জিহাদিরা, জামাতিরা, মৌলবাদীরা ফেসবুক করছে, দেখেছেন? হিন্দু শূন্য করে দেবো, আরে দাম থাকা করে দেখ না। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। কাল মাঝরাতে ওয়াকফ বিল পাস হয়েছে, 288, 232। ক্ষমতা থাকলে আটকে দেখা, ক্ষমতা থাকলে আটকে দেখা। তার নাম নরেন্দ্র মোদী। 370 হাঁটিয়েছে, রাম মন্দির সরিয়েছে, ট্রিপল তালাক তুলেছে, ওয়াকফের আইন তোদের বুকের উপর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে পাস করেছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তাহলে আটকে দেখা না। আটকাতে পারবি? বাড়িপুরে আমার গাড়ি ভেঙেছিল, কর্মীদের মার খাওয়াইনি, আমি ঢুকেছি। 1 সপ্তাহের পরে হাইকোর্টকে নির্দেশ দিয়ে ওদের বুকের উপর গিয়ে হেঁটে এসেছে, সব জিহাদি ঘরের ভিতরে। পুলিশ না বললে বেরোয় না। পুলিশের সঙ্গে এদের চোখ, পুলিশ বাবা পার করেগা। পুলিশ বলে দেয় কালো পতাকা দেখা, ঢিল মার, তখন করে। পুলিশ বলে না বাদ করবি না, হাইকোর্ট আছে, করবি না, আমরা বিপদে পড়বো। তখন এরা গর্তের ভিতর থাকে। বিধানসভা লোকসভার ভোট হয়, সমবায় ভোট, পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট হয় না। এই রাজ্যে তৃণমূলের কোন শক্তি নেই, শক্তি শুধু পুলিশ। তার নিচের তলার পুলিশ নয়, কনস্টেবলরা নয়, এসআই এএসআই না নয়, এই আইসি থেকে রাজীব কুমার। এই পান্ডাগুলো প্রত্যেক জেলায় ভাইপোর একটা করে লোক বসিয়েছে। টাকা তোলো, 75 ভাগ কালীঘাটে পাঠাও, 25 ভাগ খাও, সব বের করবো। এই অমলেন্দু কাঁদিতে যখন ছিল, একটা সিভিক ভলেন্টিয়ারের নামে তাজপুরে রিসোর্ট করেছে। আরে বিজেপি এলে ওটা অপশন করবো। রেস্টুরেন্ট করেছে, বিজেপি এলে অমলেন্দু রেস্টুরেন্টে তালা লাগাবো। আমি সব জানি, তালাতে আপনাদের দেবো না। যেখানে টাকা রাখুন, চুরির মাল খুঁড়ে বের করবো। মোদীজির শিষ্য, না খাऊंगा না খানে दूंगा। একদম ভরসা রাখুন। ভরসা আছে তো? ভরসা আছে? রামনবমী হবে, জোরদার হবে। তোমার বাড়ি আমার বাড়ি, হিন্দুদের দোকান ভেঙেছে, বেছে গেছে। হাইকোর্ট আজকে বলে দিয়েছে, আমাকে 3 বার এসপিকে মেল করেছে, উত্তর দেয়। হাইকোর্ট বলে দিয়েছে, বলুন কবে যাবে? একা যাবো? দেখবেন আপনার 25 ভাগ হিন্দু থাকে, 75 ভাগ মুসলিম। আটকা না আমাকে, আটকা, আটকা। আমার বাড়ির লোক চলে গেছিল বিভিন্ন দিকে। আমার বাড়ির লোক বাসুদেবপুরে ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিল কেনারাম অধিকার। পারবি নাকি? মমতা ব্যানার্জির জন্মের অনেক আগে থেকে আমার পরিবার রাজনীতি আর সংগ্রামের সঙ্গে থাকে। মাথা নিচু করি না, আমাকে কেউ তাড়ায়নি। মুকুল রায়কে তাড়িয়ে দিয়েছিল, মমতাকে তাড়িয়ে দিয়েছিল। মমতাকে কংগ্রেস তাড়িয়েছে, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উদার মনের মানুষ, বড় মনের মানুষ আশ্রয় দিয়েছে। মুকুল রায়কে মমতা তাড়িয়েছিল, কৈলাস বিজয় বর্গীজি বিজেপি তাকে আশ্রয় দিয়েছিল। আর আমার হাত আর পা ধরেছিলিস, থেকে যান, থেকে যান, থেকে যান, থেকে যান। 1 ডিসেম্বর 2020, টেপলার বাড়ি, শ্যামবাজার 5 মাথার মোড়। প্রশান্ত কিশোর 1 হাত আর ভাইপো 1 হাত, সাক্ষী সুদীপ ব্যানার্জি, সৌগত রায়। আমাকে কেউ বলেনি, আমি ছুটে ফেলে আসছি। যতদিন মাধ্যমিক দিয়েছিল, ততজন শিক্ষার্থীর মধ্যে কয়েক লাখ শিক্ষার্থী নেই, এইচএসে নেই, তারা হাওয়া হয়ে গেছে। কোথায় চলে গেছে কেউ জানে না। শিক্ষা ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই।
সন্দেহের চোখে ছাত্রছাত্রীরা শিক্ষকদের শিক্ষিকাদের দিকে তাকায়, নিশ্চয়ই পার্থবাবুকে টাকা দিয়ে চাকরি পেয়ে সেই ধরনের কথাবার্তা স্কুলের মধ্যে একটু বেশি বয়সী ছেলেমেয়েরা, মানে যারা উঁচু ক্লাসে পড়ে সেই সমস্ত ছাত্রছাত্রীর আলোচনা। সুব্রতদা, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি এই পড়ুয়াদের সঙ্গে আছেন। নেতাজি ইন্ডোরে তাদের একটি সমাবেশে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন জানিয়েছেন, এবং এটাও জানিয়েছেন যে এই পরিস্থিতি যেখানে তারা পড়েছেন, এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তারা যদি কেউ কোনো পদক্ষেপ নিয়ে নেন, কোনো ক্ষতি করে নিজেদের, তার জন্য দায় আপনাদের থাকে। সেজে উঠেছে মোদিজি ছিল বলে, মোদিজি ছিল বলে কাশিধাম বেনারস সেজে উঠেছে, মোদিজি যোগীজি ছিল বলে আজকে উল্টো করিয়ে, সোজাকে উল্টো করিয়ে ঝুলিয়ে সোজা করে দিয়েছে উত্তরপ্রদেশে, অন্য রাজ্যে বাংলাতেও হবে, চিন্তার কোনো কারণ নেই। মোথাবাড়ি কালকে যাহা মোথাবাড়ি, আগামীকাল আপনার বাড়ি। কাঠির লোক ভাবছেন আরে ও তো মোথাবাড়ি অনেক দূরে, 400 কিলোমিটার দূরে। আমার হাওড়া শ্যামপুর তো অনেক দূরে, 2-3টে নদী পেরোতে হয়। আমার কি এটা আগুন লাগছে সবে। এখানকার লোকেদের দেখেননি পৌরসভা ভোটে, দেখেননি পিছনে তালি, নোংরা জিন্স, হাঁটু ছিঁড়া, কানে মাকড়ি, দাঁতগুলো লাল, মাজে না, চুলগুলো উপরের দিকে, 7 দিন স্নান করে না, সারা রাত্রি রাস্তায় থাকে, 12টা পর্যন্ত ঘুমায়। এরকম দলকে দল দখল করলো, পুলিশ র্যাপের পোশাক দিয়েছে কিনে অমলেন্দু। ওকে আমি দেখবো, অমলেন্দু আর তার বাপ অমরনাথ খা, অমরনাথকে কি করেছেন, তাকে বদলা হবে। প্রথম ক্যাবিনেটে সব মামলা তুলব, যতজনকে গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে, সংগ্রামী ভাতা বিজেপি সরকার দেবে প্রত্যেককে। আর 7-8টা মাস ওয়েট করুন, সবে তো একটা উইকেট পড়েছে আজকে। 8 তারিখে আশা করছি আমরা চোরেদের পান্ডা মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। 22 তারিখে ডিএ ডেট আছে, চেঞ্জ করতে পারে, আমি কোর্ট নিয়ে বলবো না। ডিএ অধিকার, ডিএ দিতে হবে, দরজা বন্ধ হবে নবান্ন, চিন্তার করার কারণ নেই। 113টা অবৈধ ওবিসি করেছিল, 109টা মুসলিম জনগোষ্ঠীকে, সব হিন্দুকে সর্বনাশ করেছে এই মমতা ব্যানার্জি। তিলি, তেলি, কামার, কুমোর, নাপিত, মালাকার, যাদব, ঘোষ, যত হিন্দু ওবিসি সবার অধিকার মাহিষ্য সহ কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। মুসলিমদেরকে অবৈধভাবে ওবিসি দিয়েছিল, ওটাও বাতিল হয়েছে। হাত পা ধরে 3 মাস টাইম লেগেছে। 15ই জুলাই নতুন করে আবার ডেট আছে। 10 লক্ষ সার্টিফিকেট বাতিল হবে। ওবিসি কোটায় যতগুলো পেয়েছে না, মুসলিম ওবিসি কোটায় বিপদ আছে আপনাদের, আপনাদের বিপদে ফেলছে মমতা ব্যানার্জি। সাবধান, আগামী কয়েক মাস মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আর নিশ্চিন্ত থাকুন, মোদিজি ছিল বলেই পার্থ এখনো জেলে, মোদিজি ছিল বলেই কেষ্ট জেল থেকে ঘুরে এসেছে, ভাষার পরিবর্তন হয়েছে। আগে বলতো গুড় বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, এখন খুব ভদ্র, বিনয়ী, নম্র হয়েছে তিহার জেল থেকে ঘুরে এসে। বালু বেরিয়েছে বটে, আরো 4 বছর যাবে বটে, বালু আড়ালে থাকে, সব অ্যাকাউন্ট ফ্রিজ, সব সম্পত্তি ফ্রিজ। আর মোদিজি বলেছিলেন না চিট ফান্ডের যারা টাকা গেছে ফেরত করাবেন। রোজভ্যালির অলরেডি 7 লাখ লোক ফেরত পেয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে আরো 16 লক্ষ লোক টাকা ফেরত পাবেন। সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে, একইভাবে সারদা, আলকেমিস্ট, সব রোজ চিট ফান্ডের টাকা ফেরত করাবে মোদিজি ইডির মাধ্যমে। ভরসা রাখুন, জোট বাঁধন তৈরি হন, বিজেপিকে আনতে হবে। যোগীজির মতো সুশাসন সুরক্ষা জানতো, তাহলে বিজেপিকে আনতে হবে। গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান জানতো,
তাহলে বিজেপিকে আনতে হবে। আসামের মতো রোহিঙ্গা মুসলমানকে 16 লক্ষ বের করে দিয়েছে। রোহিঙ্গা মুসলিম, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ক্লিয়ার। রোহিঙ্গা মুসলমান বেড়া ডিঙ্গিয়ে ঢুকছেন, আধার কার্ড করছেন, আর ডেমোগ্রাফি বদলে দিচ্ছেন। এখন আপনারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাত পাতে বিভক্ত হবেন না। কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ গড়িয়া মঠ, কেউ ভারত সেবাশ্রম, কেউ আর্য সমাজ, নানা ভাগে বিভক্ত হিন্দুরা। কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বালক ব্রহ্মচারী মহারাজ, কেউ লোকনাথ বাবা, নানা ভাবে বিভক্ত আপনারা। তাই যোগীজি স্লোগান দিয়েছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, বাটনা মাত। সবাই বলুন আমি হিন্দু, আমি সনাতনী, আমি ভারতীয়। জাত পাতে বিভক্ত হবেন না। মোদীজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। এই স্লোগানে হরিয়ানাতে জিতেছে, এই স্লোগানে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বজ উঠেছে। এই স্লোগানে 27 বছর পরে দিল্লিতে বিজেপি এসেছে। আপনারা চাইলে বিজেপি আসবে। পূর্ব মেদিনীপুরকে স্যালুট, 46% ভোট বিজেপিকে দিয়েছেন, রাজ্যে 39%। যেদিন রাজ্যেও 46% ভোট হবে, হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন, ভোটটা করুন। ভোট আপনি কোথায় করবেন আমরা জানি। 32% হিন্দু ভোট দেয় না, 68% হিন্দু ভোট দেয়, আর 10% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন। আমরা রাজ্যে 39, এই জেলায় 46। রাজ্যে যেদিন 45 হয়ে যাবে, সেদিন এই জিহাদিদের সরকার, মৌলবাদের সরকার, জামাতের সরকার, মুসলিম লীগের সরকার, চোরেদের সরকার, এর বিসর্জন হবে। জয় জয় শ্রীরাম। 6 তারিখে এই জেলায় নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পূজন, হাতিতে মিছিল হচ্ছে, রামনবমী উৎসব কমিটি মিছিল করছে। ঘরে ঘরে ঝান্ডা তুলবেন, ঝান্ডা তুলবেন, মোটর সাইকেলে ঝান্ডা রাখবেন, গাড়িতে ঝান্ডা রাখবেন, মাথায় তিলক করবেন। ওই দিন হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। কেউ ফোন করলেই জয় শ্রীরাম বলবেন, দেখা হলেই জয় শ্রীরাম বলবেন। সারাদিন ধরে জয় শ্রীরামের গুণ উঠবেন, ঘরে ঘরে জয় শ্রীরামের গুণ উঠবেন। রামনবমী সফল করবেন। পয়লা বৈশাখের শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়ার দিন 30 এপ্রিল জালি হিন্দু মমতা ব্যানার্জি 7,000 পুলিশ নিয়ে দীঘাতে নাচবে, আর আমরা হোমযজ্ঞ করব 1 লক্ষ হিন্দু নিয়ে রেলের মাঠে। পুলিশকে আবেদন করেছে, অনুমতি দেবে না, কোর্টে যাব, অনুমতি নেব এবং হোমযজ্ঞ করে 1 লক্ষ হিন্দু জমায়েত করব, এবং কাশী থেকে এই জালি হিন্দুর বিসর্জন হবে বঙ্গোপসাগরের পবিত্র মাটিতে। সবাই ভালো থাকবেন। অনুপ চক্রবর্তী একটা শপথ বাক্য পাঠ করাবেন। অনুপটাকে আবেদন করব উঠে এসে শপথ বাক্য পাঠ করাতে। আমাকে আপনারা দিয়েছিলেন 5টা 2, আমি শেষ করলাম 5টা 43-এ, এবং অনুপটা 2-4 মিনিট বলে হাইকোর্টের নির্ধারিত সময় 6টার আগে আমরা কর্মসূচি শেষ করব। ধীরে ধীরে আপনারা বাড়ি ফিরবেন। আমি এখান থেকে এমপি অফিস পর্যন্ত ধ্বজ বিতরণ করতে করতে যাব। যারা হিন্দু তারা আমার কাছ থেকে ধ্বজ নেবেন, যারা হিন্দু ধর্ম মানে। আমি ধ্বজ বিতরণ করতে করতে এখান থেকে এমপি অফিস অব্দি যাব, তারপরে আমি কলকাতা যাব। কালকে আমার অনেক কর্মসূচি রয়েছে। অনুপটা আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান।